ওয়েস্ট ইন্ডিজের জয়টা কিন্তু একটা বিরাট জয়, কারণ টি-20তে ওয়েস্ট ইন্ডিজ অনেক এক্সপিরিয়েন্স চায়। তো আমি মনে করি এই প্রসেসটা যদি থাকে ইনশাআল্লাহ সামনে দুটো ম্যাচে ভালো করবে। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার, সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। শেখ মাহিদির কথা যদি আলাদা করে একটু বলেন, সেটা হচ্ছে যে অলরাউন্ডার ক্রিকেটারটাকে মানে মোটামুটি শুধু টি-20 জন্য বিবেচনা করা হয়। তিনি পারফর্ম করেছেন এবং তার পারফরমেন্সটাকে কেমন ভাবে মেয়েটি যথেষ্ট ভালো করেছে এবং এটার সাথে সাথে বলবো যে সবাই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং সবার টোটাল পারফরমেন্স ছিল বলে আজকে জয়টা এসেছে। তো ওভারঅল কারো পারফরমেন্স খাটো করে দেখা হবে না, এটা টোটাল টিম হিসাবে দেখা উচিত এবং টিম হিসাবে আগামী দুটো ম্যাচ খেলবে, আশা করি টিম হিসেবে জয় সিরিজ জিততে পারবে। টি-20তে বাংলাদেশ কিছুটা পিছিয়ে, সেক্ষেত্রে বলা যাচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় বাংলাদেশ একটু দুর্বল, কিন্তু প্রথম ম্যাচেই যখন এরকম পারফরমেন্স করলো, সেই বাকি দুই ম্যাচেও কি আপনি সেরকম ভাবে প্রত্যাশা করছেন কিনা? ওয়েস্ট ইন্ডিজ অনেক এক্সপিরিয়েন্স আমাদের যে টি-20 ফরম্যাটে। তো এই জায়গায় কিন্তু ভালো ক্রিকেট খেলাটা আমাদের প্লেয়ারদের অবশ্যই দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে এবং যেহেতু এই জয় পেয়েছে, এই জয়ের ধারায় যদি ওরা ঠিক মতো যদি পারফর্ম করতে পারে ইনশাল্লাহ অবশ্যই সিরিজে ভালো কিছু করতে পারবে। ব্যাটিং এ আরেকটু উন্নতি দেখা যাচ্ছে কিনা, যে আপনার সৌম্য ভালো করছে, পাশাপাশি শামীম পাটোয়ারি যে মাত্র ঢুকলো টি-20তে খেলছে, এই দুজন কিংবা বাকি যাদের আরেকটু ব্যাটিং এ আরেকটু উন্নতির প্রয়োজন আছে? আপনি দেখেন যে কোনো দল জিততে হলে সবার কিছু না কিছু কন্ট্রিবিউশন লাগে। এখানে এককভাবে কিন্তু একটা দল কিন্তু ওইভাবে জিততে পারে না। কেউ ব্যাটিং এ ভালো করবে, কেউ বোলিং এ ভালো করবে, কেউ ফিল্ডিং এ করবে। তো ওভারঅল আমি চাই যে টিম হিসেবে খেলুক, টিম হিসেবে পারফর্ম করে বেরিয়ে আসুক। ভাই একটা প্রশ্ন ছিল যে একজন অফ ফর্মে থাকা ব্যাটার যদি তার পূর্ব অভিজ্ঞতা দিয়ে দলে থাকে, একজন অফ ফর্মে থাকা ব্যাটারকে দিনের পর দিন ক্যারি করার থেকে একজন ডোমেস্টিক ক্রিকেটে কোনো যদি ব্যাটসম্যান যদি ভালো করে, সেক্ষেত্রে ওই দলে নিয়মিত খেলা অফ ফর্মে থাকা ব্যাটার যদি অপরচুনিটি পেয়ে যায়, তো ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো করছে দিনের পর দিন, তারা তো এক্সপেক্ট করতেই পারে যে আমরা ন্যাশনাল টিমে ঢুকবো। তো স্লটটা খালি হচ্ছে। অফ ফর্ম বলতে কাকে বুঝাচ্ছেন? লিটন কুমার দাসকে যদি বলি, লিটন কুমার দাস যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। জি, তা অবশ্যই। সেটি এটা আপনি ভুলে গেলে হবে না। পৃথিবীতে এমন কোনো খেলোয়াড় নাই যে কোনোদিন বলতে পারবে না যে ও ব্যাট করছে, এটাও মাথায় রাখতে হবে। একটা সময় ওর খারাপ যাচ্ছে, এটা কারণ মেন্টালি আমাদের সবারই সাপোর্ট করা উচিত, কারণ ওর যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেট। আমাদের যে কয়জন ক্রিকেটার আছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই হিসাবে চিন্তা করে ওকে মোরালি সাপোর্ট দেওয়া, মেন্টালি সাপোর্ট দেওয়া এবং ওকে ভালো ক্রিকেট খেলা, টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, কি প্রবলেম হচ্ছে এটা নিয়ে ওরা কাজ করছে। তারপরে বুঝতে পারবে সিলেকশন প্যানেল আছে, ওদেরও দায়িত্ব আছে, সবকিছু বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ডোমেস্টিকে অনেকে ভালো পারফর্ম করে, কিন্তু দেখেন সবার সুযোগটা আসে না। ইন্টারন্যাশনাল এরিনায় কে ভালো খেলবে, কে খেলবে না, এটা সিলেকশন প্যানেলে বলতে পারবে, টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। এইভাবে চিন্তা করে কিন্তু খেলোয়াড়কে নেওয়া হয়। আচ্ছা নানু ভাই, আপনার কি মনে হয় না আন্ডার 19 এর কোনো প্লেয়ারকে এখন সুযোগ দেওয়া উচিত ন্যাশনাল টিমে এই করার জন্য? এটা তো সিলেকশন প্যানেল বুঝবে, এটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। এখন নতুন সিলেকশন প্যানেল আছে, ওদেরকে জিজ্ঞেস করেন কিভাবে টিম। আচ্ছা ভাই, কাজ